আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর ওস্তাদ। হজ পালন শেষে ফেরার পথে মরুর তপ্ত বালুকায় ঘোড়ায় চড়েই চলছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আকাশে অস্তগামী সূর্য, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ দূরে তিনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা মরুর পথে বসে আছে, ক্লান্ত, ধূলিমলিন, কিন্তু মুখে যেন প্রশান্তি। ইবনে মুবারক তার কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মহিলা চোখ তুলে শান্ত কণ্ঠে বললেন, সালামুন কওলাম মির রব্বিন রহিম। এটা একটি কোরআনের আয়াত, যার মানে হল, করুণাময় প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি। তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা এভাবে মরুভূমিতে কেন? মহিলা তেলাওয়াত করলেন, ওয়ামাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদি, যার অর্থ, আল্লাহ যাকে পথ ভুলিয়ে দেন তাকে সঠিক পথে পরিচালনা করার কেউ নেই। এতে বোঝা গেল তিনি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে পথ চলছেন। ইবনে মুবারক অবাক হলেন, এই মহিলা কে? সব প্রশ্নের উত্তর কোরআন থেকে দেয়। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার গন্তব্য কোথায়? তিনি আবার তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান ইলাল মসজিদিল আকসা। তিনি পবিত্র, যিনি রাতে তার বান্দাকে নিয়ে গেলেন মসজিদুল আকসায়। এতে বোঝা গেল তার গন্তব্য বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। ইবনে মুবারক আবার বললেন, এভাবে মরুভূমিতে কতদিন ধরে আছেন? তিনি আবার তেলাওয়াত করলেন, সালাসা লায়ালিন সাউইয়া, টানা 3 রাত। ইবনে মুবারক প্রশ্ন করলেন, 3 দিন ধরে কিভাবে জীবিকা চলছে? কিছু খাননি? তিনি তেলাওয়াত করলেন, হুয়া ইউতআইমুনি ওয়া ইয়াসকিন, তিনিই আমাকে খাদ্য দেন, তিনিই আমাকে পানি পান করান। ইবনে মুবারক আরও জিজ্ঞেস করলেন, আপনি যে এখানে আছেন মরুভূমিতে 3 দিন ধরে, তাহলে আপনি অজু কিভাবে করেন? তিনি আবার তেলাওয়াত করলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তিনি আরও অবাক হয়ে গেলেন, আমি ইমাম বুখারীর ওস্তাদ, আমি কথা বলি স্বাভাবিকভাবে, আর উনি কথা বলেন কোরআনের আয়াত দিয়ে। এরপর ইবনে মুবারক তাকে খাদ্য দিতে চাইলেন। তখন তিনি তেলাওয়াত করলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রহমানের উদ্দেশ্যে রোজা রেখেছি। এবার ইবনে মুবারক একটু মাসালা কাটালেন, আপনি তো সফরে আছেন, তাহলে নফল রোজা কেন? তিনি তেলাওয়াত করলেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, অর্থাৎ তোমরা যে কোনো সৎকর্ম করো, আল্লাহর কাছে তার প্রতিদান পাবে। ইবনে মুবারক বললেন, আচ্ছা মা, আমি যেভাবে কথা বলি আপনি সেভাবে বলেন না কেন? আপনি শুধু কোরআনের আয়াত দিয়ে উত্তর দেন কেন? এই প্রশ্নের উত্তরে তিনি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, অর্থাৎ মানুষ কোনো কথা উচ্চারণ করে না, তবে তা লিপিবদ্ধ করার জন্য একজন প্রহরী সদা প্রস্তুত আছে। অর্থাৎ মানুষ মুখ দিয়ে যা বলে তা ফেরেশতারা লিপিবদ্ধ করেন, যাতে ভুল বা গুনাহের কোনো কথা উচ্চারিত না হয়। সুবহানাল্লাহ। এরপর ইবনে মুবারক তাকে বললেন, আপনি যেহেতু পথ হারিয়ে ফেলছেন, আপনি চাইলে আমার উটে করে আপনাকে কাফেলায় পৌঁছে দিয়ে আসি। যখন তিনি উটে উঠতেছেন তখন আমি তার দিকে তাকিয়ে থাকি। তখন তিনি তেলাওয়াত করলেন, কুল লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম, অর্থাৎ মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে। ইবনে মুবারক সঙ্গে সঙ্গে চোখ নিচু করলেন এবং পিছিয়ে গেলেন। তিনি ভাবছিলেন, বৃদ্ধা মহিলা যদি উটে উঠার সময় পড়ে যায়। এরপর তিনি উট একটু দ্রুত চালাতে লাগলেন। বৃদ্ধা মহিলা পিছন থেকে তেলাওয়াত করলেন, ওয়াকসিদ ফি মাশিয়েক, অর্থাৎ চলাফেরায় মধ্যম পথ অবলম্বন করো, এবং ওয়াগদুদ মিন সৌতিক, অর্থাৎ তোমার কণ্ঠস্বর নিচু করো। ইবনে মুবারক নরম হয়ে গেলেন, গতি কমিয়ে নিলেন। পথ চলতে চলতে তিনি কিছু কবিতা আবৃত্তি করছিলেন। মহিলা তখন তেলাওয়াত করলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ তোমরা কোরআন তারতিলের সাথে পড়ো। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন, কবিতা আবৃত্তি না করে কোরআন তেলাওয়াত করি। তখন তিনি কবিতা বন্ধ করে কোরআন তেলাওয়াত শুরু করলেন। অবশেষে তারা কাফেলায় পৌঁছে গেলেন। ইবনে মুবারক বললেন, আপনার ছেলে কয়জন? মহিলা এই প্রশ্নে 3টি আয়াত তেলাওয়াত করলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তার প্রথম ছেলের নাম ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তার দ্বিতীয় ছেলের নাম মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, তার তৃতীয় ছেলের নাম ইয়াহইয়া। তিনি তার ছেলেদের ডাকলেন। এরপর তিনি সূরা কাহফের আয়াত পড়লেন, ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, তারা শহরের লোকদের কাছে খাদ্য চাইল।
এভাবে তিনি তার ছেলেদের বোঝালেন, মেহমানকে আপ্যায়ন করো। ছেলেরা দৌড়ে এসে মেহমানদারি করল। ইবনে মুবারক বললেন, এই ছেলেরা, এই খাবার আমার জন্য হারাম যতক্ষণ না আমাকে তার সম্পর্কে না বলবে। তিনি কে? যা দেখছি অবাক হচ্ছি, যা শুনছি অবাক হচ্ছি, যাই বলে তাই কোরআন দিয়ে বলে। তিনি কে? ছেলেরা বলল, হুজুর, আমাদের মা 40 বছর ধরে কোরআন ছাড়া অন্য কোনো কথা বলেন না। তিনি ভয় করেন কোথাও যেন ভুল বা গুনাহের কথা না বলে ফেলেন। ইবনে মুবারকের চোখে পানি এসে গেল। তিনি বললেন, এই নারী আল্লাহর বিশেষ বান্দি। এই কোরআন আল্লাহর এমন অনুগ্রহ, যদি তা পাহাড়ের উপর নাজিল হতো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করি, তুমি কোন মাসে এসেছো, তখন কোরআন উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে নাজিল হয়েছি। রমজান মাসে হয়েছ তা জানি, কিন্তু রমজান মাসে কোন রাতে এসেছো? তখন কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কদরের রাতে এসেছি। কোরআনকে যদি বলি, তুমি কার সাথে এসেছো? কোরআন উত্তর দেয়, নাযালা বিহির রূহুল আমিন, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। কোরআনকে যদি বলি, তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কোরআন উত্তর দেয়, কুরআনান আরবিয়্যাম মুবিনা, সুস্পষ্ট আরবি ভাষায়। এ হলো কোরআনের আলোয় গাথা এক অনন্য কাহিনী, যে কাহিনী আমাদের শেখায় কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবনকে পরিচালনার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার দিন এবং কমেন্টে আপনার মতামত জানান।